তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। 20 রাকাতের হাদিস জাল। সারা দুনিয়া পড়ছে, যে সারা পৃথিবীর মানুষ পড়ুক, হাদিস জাল। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সাম্প্রতিক বছরগুলোতে রমাদানুল মুবারক আসলে আমাদের সমাজে সালাতুত তারাবিহ এর রাকাত সংখ্যা নিয়ে বিতর্ক দেখা দেয়। এক শ্রেণীর লোক তারা দাবি করেন যে সালাতুত তারাবিহ 8 রাকাত, এর বেশি পড়া বেদাত। 8 রাকাতের বেশি সালাতুত তারাবিহ আদায় করা জায়েজ নাই, গুনাহের কাজ, বেদাতের কাজ। এই ধরনের অপপ্রচার এক শ্রেণীর ব্যক্তিরা করে থাকেন। অথচ আমরা যদি কোরআন, হাদিস, ফিক, ইতিহাস ইত্যাদি গ্রন্থগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে পূর্ববর্তী কোনো ইমাম থেকে, কোনো মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ থেকে 8 রাকাতের তারাবিহ বেদাত হওয়ার অভিমত থাকা তো দূরের কথা, বরং সামগ্রিকভাবে এটাই দেখা যায় যে তারাবির নামাজ যে 8 রাকাত, এই মতটাই পূর্ববর্তী মুতাকদ্দিমিন গ্রহণযোগ্য ওলামায়ে কেরাম থেকে প্রমাণিত হয় না। তাহলে 8 রাকাতের বেশি বেদাত, এই বক্তব্যটি মূলত সাম্প্রতিক কালে এসেছে। তার চেয়েও বড় কথা হলো, ইতিপূর্বে পূর্ববর্তী যুগে, সালাফদের যুগে, সাহাবায়ে কেরামের যুগে, তাবিঈদের যুগে সালাতুত তারাবিহের একাধিক রাকাত সংখ্যার উপর আমল প্রচলিত ছিল, 20 রাকাত বা 20-এর অধিক। কিন্তু কেউ কোনো রাকাত সংখ্যাকে বেদাত বলেননি। আসুন আমরা আজকে ইমামদের মতগুলো দেখব যে তারা তারাবির রাকাত সংখ্যা সম্পর্কে কী ধরনের অভিমত পোষণ করেছেন। আমরা আজকে দলিল নিয়ে আলোচনা করব না, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে আমরা দলিল, হাদিস ইত্যাদি নিয়ে আলোচনা করব। আজকে শুধু আমরা তারাবির নামাজের রাকাত সংখ্যা নিয়ে ইমামদের মতগুলো দেখব। তারাবির সালাত কত রাকাত বা মুস্তাহাব কত রাকাত, এই বিষয়ে কয়েকটি অভিমত পাওয়া যায়। প্রথমে আমরা বলে রাখছি, ইখতিলাফ বা অভিমত হচ্ছে তারাবির মুস্তাহাব রাকাত সংখ্যা কত, অর্থাৎ কত রাকাত পড়াটা উত্তম, এটা নিয়ে ইখতিলাফ। এর অর্থ দাঁড়াচ্ছে যে এর থেকে বেশ কম করলে সেটা বেদাত হবে, এমনটি কিন্তু বলা যাবে না। তো আসুন আমরা মতগুলো নিয়ে আলোচনা করি। আমরা সংখ্যার দিক থেকে বড় সংখ্যাগুলো আগে উল্লেখ করব। প্রথম অভিমত, তারাবির সালাত 38 রাকাত এবং বেতের 3 রাকাত, মোট 41 রাকাত। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার সুনান গ্রন্থে অন্যান্য মতগুলোর পাশাপাশি এই মতটিও উল্লেখ করেছেন। তিনি বলেন, ফারাআ বা'দুহুম, প্রথমে তিনি এই মতটি এনেছেন, ফারাআ বা'দুহুম আন ইউসাল্লিয়া 41 রাকআতান মা'আল উইতরি, যে ওলামায়ে কেরামের কেউ কেউ মনে করেন যে বেতের সহ সালাতুত তারাবিহ 41 রাকাত। ওয়া হুয়া কাউলু আহলিল মাদিনা, এটা হচ্ছে মদিনাবাসীর বক্তব্য। ওয়াল আমালু আলা হাযা ইনদাহুম বিল মাদিনা, মদিনাতে এর উপরই তাদের আমল প্রচলিত। তো ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি এখানে সুস্পষ্টভাবেই বেতের সহ তারাবির রাকাত সংখ্যা মদিনাবাসীর ক্ষেত্রে 41 উল্লেখ করলেন। দ্বিতীয় অভিমত, তারাবির সালাত 36 রাকাত, অর্থাৎ পূর্ববর্তী মত থেকে 2 রাকাত কম, এবং বেতের 3 রাকাত বেতের সহ মোট 39 রাকাত। এটা আমরা অনেকেই জানি যে এটা ইমাম মালিক রাহিমাহুল্লাহ এর প্রসিদ্ধ মত। ইমাম মালিক রাহিমাহুল্লাহর এই মতটি মুদাওয়ানাতে এসেছে, আল মুদাওয়ানা আল কুবরা, এবং মুদাওয়ানা থেকে
অনেকে এটা উদ্ধৃত করেছেন, তার মধ্যে ইবনু আব্দুল বার তিনি তার আল ইস্তিফকার গ্রন্থে উল্লেখ করেছেন, অন্যরাও উল্লেখ করেছেন, ইমাম তহাবি উল্লেখ করেছেন, অসংখ্য ইমামগণ ইমাম মালিক রহিমাহুল্লাহর এই মতটি উল্লেখ করেছেন। তাহলে ইমাম মালিক রহিমাহুল্লাহর মতে 36 রাকাত হচ্ছে তারাবি। তৃতীয় অভিমত, তারাবির রাকাত সংখ্যা 34 রাকাত। এটা জুরারা বিন আউফা শেষ দশকে তিনি এভাবে তারাবির সালাত পড়তেন। এটা উমদাতুল কারিতে এসেছে 11 নম্বর খণ্ড 126 পৃষ্ঠা। চতুর্থ অভিমত, তারাবি 28 রাকাত। জুরারা বিন আউফা প্রথম 2 দশকে এভাবে পড়তেন, এটা উমদাতুল কারিতে এসেছে। পঞ্চম অভিমত 24 রাকাত। সাইদ ইবনু জুবাইর থেকে এমনটি বর্ণিত হয়েছে, এটাও উমদাতুল কারিতে এসেছে। আল্লামা আইনি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন 11 নম্বর খণ্ড 126 পৃষ্ঠা। ষষ্ঠ অভিমত, তারাবিহ 20 রাকাত। এটা হানাফি ও শাফিঈ মাযহাবের অভিমত। তাহলে আমরা প্রসিদ্ধ 4 মাযহাবের 2টা মাযহাবই পেয়ে গেলাম 20 রাকাতের উপর আমল। এটা অধিকাংশ হাম্বলীদেরও মাযহাব, এটা ইমাম মালিকেরও একটি মত। তাহলে 4 মাযহাবের মধ্যেই কিন্তু 20 রাকাতের মতটা আছে। হানাফিদের তো আছেই, শাফিঈদেরও আছে, ইমাম মালিকেরও একটি বক্তব্য আছে, আহমদ ইবনু হাম্বলের মাযহাবের অনেকের মতামত এমনটাই। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই মতটি উল্লেখ করেছেন এভাবে: ও আকসারু আহলিল ইলমি আলা মা রুইয়া আন উমর ওয়া আলিয়িন ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান। অধিকাংশ আহলুল ইলম উলামায়ে কেরামের অভিমত হচ্ছে যেটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য সাহাবীদের থেকে বর্ণিত হয়েছে, তাদের উপর ভিত্তি করে 20 রাকাত। এটা অধিকাংশ উলামায়ে কেরামের অভিমত। ওহুয়া কাউলুস সাউরি ওয়াবনুল মুবারক ওয়াবনিল মুবারক ওয়াশ শাফিঈ। এটা সুফিয়ান সাউরির অভিমত, ইবনুল মুবারকের অভিমত, ইমাম শাফিঈর অভিমত। ওয়াকাল আশ-শাফিঈ, ইমাম তিরমিজি ইমাম শাফিঈর বক্তব্য উদ্ধৃত করছেন, ওয়াহাকাযা আদরাকতু বিবালাদিনা বিমাক্কাতা ইউসাল্লুনা 20 রাকাতান। ইমাম শাফিঈ বলেন যে আমরা আমাদের অঞ্চল মক্কা মুকাররমাতে এমনটি পেয়েছি যে মক্কাবাসী 20 রাকাত সালাতুত তারাবিহ আদায় করেন। তাহলে এখানে আমরা কিন্তু 20 রাকাত পর্যন্ত, 20 রাকাত থেকে নিয়ে বেতের সহ 41 রাকাত পর্যন্ত অনেকগুলো অভিমত পেয়ে গেলাম। ইবনু আব্দুল বার 20 রাকাতের রাকাত সংখ্যা সম্পর্কে বলছেন, অহুয়া কাউলু জুমহুরিল উলামা, এটা অধিকাংশের মত। তো 20 রাকাত যে অধিকাংশের মত, এটা ইমাম তিরমিজিও বললেন, ইমাম ইবনু আব্দুল বার তিনিও বললেন। ওয়াবিহি ক্বাল আল কুফিয়ুন, এটাই কুফাবাসীর অভিমত, অর্থাৎ হানাফি মাযহাব। ওয়াশ শাফিঈ, এবং ইমাম শাফিঈও এটাই বলেছেন। ওয়া আকসারুল ফুকাহা, এবং অধিকাংশ ফকিগণ এটাই বলেছেন। ওয়াহুয়া সাহিহু আন উবাই ইবনে কাব মিন গায়রি খিলাফিন মিনাস সাহাবা। ইবনু আব্দুল বার তিনি বলতেছেন যে উবাই ইবনু কাব থেকে যে রাকাত সংখ্যার মতবিরোধ এসেছে, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে তিনি কত রাকাত পড়িয়েছিলেন, ইবনু আব্দুল বার বলতেছেন তিনি 20 রাকাত পড়িয়েছিলেন, এটাই হচ্ছে সঠিক। ইবনু আব্দুল বার তিনি এটা বলে দিলেন। সপ্তম অভিমত, সালাতুত তারাবিহ 16 রাকাত। অষ্টম অভিমত, 3 রাকাত বেতের সহ তারাবির সালাত 11 রাকাত। নবম অভিমত, তারাবির ক্ষেত্রে রাকাত সংখ্যা নির্ধারিত নেই, এটা ইমাম আহমদের অভিমত। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এমনটি বলেছেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, ওয়াকাল আহমদ রুইয়া ফি হাযা আলওয়ানুন ওয়া লাম ইউকযা ফীহি বিশাইইন। এ বিষয়ে একাধিক বক্তব্য এসেছে, কোনোটি চূড়ান্ত নয়। ইমাম তিরমিজি এটা বলেছেন। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, قد نص على ذلك الإمام أحمد رضي الله عنه। ইমাম আহমদ এটা স্পষ্ট ভাষায় বলেছেন, وأنه
লা ইয়াতাওয়াক্কাতু ফি কিয়ামি রমাদান আদাদুন। রমাদানের রাকাত সংখ্যার ব্যাপারে কোনো সংখ্যা নির্দিষ্ট হয়নি। ফাইন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইউওয়াক্কিত ফিহা আদাদান। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে কোনো রাকাতকে নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যাকে নির্দিষ্ট করে দেননি। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ ইমাম আহমদ থেকে এমনটি বর্ণনা করলেন। এই যে আমরা মতবিরোধ দেখলাম, যেটা আমরা শুরুতেই বলেছি যে এই মতবিরোধ হচ্ছে তারাবিহের মুস্তাহাব রাকাত সম্পর্কে, যে কত রাকাত পড়া উত্তম বা মুস্তাহাব। এটা এমন না যে এর বেশি পড়লে সেটা বিদআত হবে, এমন বিষয় নয়। যেমন দেখুন, আমরা যদি পূর্ববর্তী আলেমদের বক্তব্যগুলো দেখি তাহলে দেখব যে তারা এই আলোচনাটা শুরুই করেছেন এভাবে। যেমন আল্লামা আইনি রাহিমাহুল্লাহ তিনি এভাবে আলোচনা শুরু করেছেন, ওয়াকাদ ইখতালাফাল উলামা ফিল আদাদিল মুস্তাহাব্বি ফি কিয়ামি রমাদান আলা আকওয়ালিন কাসীরা। উলামায়ে কেরাম কিয়ামে রমাদান তথা সালাতুত তারাবিহের ব্যাপারে মুস্তাহাব রাকাত সংখ্যা নিয়ে একাধিক বক্তব্য দিয়েছেন। ফিল আদাদিল মুস্তাহাব, কত রাকাত পড়াটা মুস্তাহাব, এই বিষয় নিয়ে তাদের থেকে একাধিক বক্তব্য এসেছে। কিন্তু কোনো রাকাত সংখ্যার বিপরীত পড়লে সেটা বেদাত হবে, এমনটি কিন্তু তারা বলেননি। তেমনিভাবে আমরা যদি দেখি বিদায়াতুল মুজতাহিদ নিহায়াতুল মুকতাসিদ, সেখানেও এভাবে বলা হচ্ছে, ওয়াখতালাফু ফিল মুখতার মিন আদাদির রাকাত আল্লাতী ইয়াকুমু বিহান নাসু ফি রমাদান। যে উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন তারাবিহের রাকাত সংখ্যার ক্ষেত্রে উত্তম সংখ্যা নিয়ে, যেটা রমাদানে মানুষজন আদায় করবে। তাহলে আমরা বিদায়াতুল মুজতাহিদ থেকে নিয়ে আল্লামা আইনি রহিমাহুল্লাহর বক্তব্য থেকে নিয়ে এখানে আমরা এটাই পেলাম যে তাদের ইখতিলাফটা হচ্ছে মুস্তাহাব রাকাত সংখ্যা নিয়ে। এখানে কোনো রাকাতকে পূর্ববর্তী উলামায়ে কেরাম কোন বেদাত বলেন নাই। বেদাত বলার শুরুটা আসলে যাদের মাধ্যমে হয়েছে আমাদের জানা মতে, তার মধ্যে একজন হচ্ছেন সুবুলুস সালাম এর লেখক সনআনী। তিনি এটাকে 8 রাকাতের বেশিকে বেদাত বলেছেন। যেমন তিনি বলেছেন, লাকিন্না জাআলা হাযিহিল কাইফিয়া ওয়াল কামিয়া সুন্নাতান ওয়াল মুহাফাযাতা আলাইহা হুয়াল্লাযী নাকুলু ইন্নাহা বিদআতুন। এর আগে তিনি বলেছেন, আন্না সালাতাত তারাবিহ ফাআরাফতা মিন হাযা কুল্লিহি আন্না সালাতাত তারাবিহ আলা হাযাল উসলুব আল্লাযী ইত্তাফাকা আলাইহি আল আকসার বিদআতুন। তিনি বলতেছেন যে অধিকাংশরা যেটার উপর একমত হয়েছেন যে পদ্ধতিতে তারাবি আদায় করা এটা বেদাত। এরপরে তিনি শেষে বলতেছেন যে এই পদ্ধতিতে এবং এই সংখ্যাকে সুন্নত মনে করা এবং এর উপর যত্নবান হওয়া, 20 রাকাতের উপর বা কোনো রাকাত সংখ্যার উপর যত্নবান হওয়া, এটাকে তিনি বলতেছেন বেদাত। এরপরে তার সূত্র ধরে আলবানী রাহিমাহুল্লাহ তিনিও এমনটা বলেছেন। তিনি এই সুবুলুস সালামের লেখকের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ওয়ালিহাযা সাররাহাল ইমাম মুহাম্মদ ইবনু ইসমাঈল আস-সনআনী ফি সুবুলিস সালাম আন্না আদাদাল 20 ফি তারাবিহ বিদআতুন। যে তিনি বলেন যে সুবুলুস সালামের মধ্যে ইমাম মুহাম্মদ ইবনু ইসমাঈল আস-সনআনী তিনি 20 রাকাতকে বেদাত বলেছেন। তাহলে আমরা যে বাড়াবাড়িটা বর্তমানে দেখি, এই বাড়াবাড়িটাই মূলত বেদাত। সালাফদের থেকে এই ধরনের বাড়াবাড়ি আসে নাই যে 8 রাকাতের বেশি পড়লে বেদাত হবে। বরং সালাফগণ তো 8 রাকাতের উপরে আমলই করেন নাই, তারা 20 এবং এর বেশি এর উপরেই আমল ছিল। মক্কায় ছিল 20, মদিনায় ছিল আপনার 41 রাকাত বেতের সহ। কাজেই আমাদের সমাজে যে বিশৃঙ্খলাটা সৃষ্টি করছেন কতিপয় ভাই প্রতি বছর রমাদানুল মুবারকে, নিঃসন্দেহে 8 রাকাতের বেশি তারাবি পড়া বেদাত না, বরং এ কথা বলাটাই বেদাত। আল্লাহ তাআলা আমাদেরকে সুমতি দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।